আসসালামু আলাইকুম। আসুন সবাই মিলে ইতিহাস সৃষ্টি করি। পেট্রোল পাম্পের মালিক বলেছে উদ্ধার কাজে নিয়োজিত বুটের জন্য তেল ফ্রি। অপারেটর বলেছে নেট ফ্রি। বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। শুকনা জায়গার মালিক আশ্রয় দিয়ে বলেছে থাকা ফ্রি। সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ ঐক্য তৈরি হয়েছে, এক অভূতপূর্ব ঐক্য। হিন্দুরা সাগ্রহে দুর্গাপুজোর টাকা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু উমরার জন্য জমানো টাকা টিএসসিতে দিয়ে এসেছে। কেউ দেখছে না তাদের টাকা মুসলিম পাবে না হিন্দুরা পাবে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই আমাদের ভালোবাসা, এটাই বাংলাদেশ। ভারত দেশে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, সম্প্রীতি আরো শক্ত, আরো মজবুত হলো। আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। টিএসসিতে একদিনে উঠেছে 14 লাখ টাকারও বেশি। আসন্না দিচ্ছে 10 কোটিরও বেশি। হিন্দুরা টাকা দিচ্ছে আসন্নাতে। কিছু বাস উদ্ধারকারী দলের জন্য ভাড়া ফ্রি করে দিয়েছে। কিছু সিম বন্যা দুর্গত এলাকাগুলোতে নেট, ইন্টারনেট, মিনিট ফ্রি করে দিয়েছে। রিক্সাওয়ালা তাদের সারাদিনের আয় দিয়ে দিচ্ছে। মা বোনেরা এসে গলার চেইন খুলে দিয়ে দিচ্ছে, বলছে এটা ছাড়া আমার দেওয়ার মতো আর কিছুই নেই। দেশের মানুষ কি এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন? বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সকল ষড়যন্ত্র আমরা ছিন্ন করবই ইনশাআল্লাহ। এর ফাঁকে আরেকটু কথা বলে রাখি। 107 বিলিয়ন টাকা দিয়ে বঙ্গবন্ধু টানেল তৈরি করা হলো। কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? যেখানে আমার দেশের মানুষ, বানভাসী মানুষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, শিশুগুলো ডুবে যাচ্ছে, বৃদ্ধরা ডুবে যাচ্ছে, গর্ভবতী মায়েরা কি সংখ্যায় পড়েছে। এগুলোর জন্য কে দায়ী? কি দরকার ছিল আমার সেই বঙ্গবন্ধু টানেল তৈরি করার?